বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। জিও ফান্ডা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনে প্রাকৃতিক ভূগোলের সাজেশন ভিত্তিক একটি আলোচনা করব। বন্ধুরা, যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরের ভিডিওগুলি পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করো। চলুন 2021-এর এইচএসএর সাজেশন জানার আগে প্রথমে দেখে নেওয়া যাক প্রাকৃতিক ভূগোলে কোন কোন চ্যাপ্টার আছে এবং সেই সংক্রান্ত নাম্বার ডিস্ট্রিবিউশন কীরকম হয়ে থাকে। 8টা চ্যাপ্টারের মধ্যে একদম প্রথমেই আছে ভূমিরূপ প্রক্রিয়া ও ভৌমজলের কার্য। এই পার্ট থেকে এমসিকিউ টাইপ এসে থাকে 2টো এবং এসএকিউ 1টা। সামুদ্রিক কার্য পার্ট থেকে একটা এমসিকিউ এবং একটা এসএকিউ এসে থাকে। ক্ষয়চক্র চ্যাপ্টার থেকে একটা এসএকিউ এবং একটা এমসিকিউ এসে থাকে। জলনির্গম প্রণালী চ্যাপ্টার থেকে একটা এমসিকিউ ও একটা এসএকিউ এসে থাকে এবং মৃত্তিকা চ্যাপ্টার থেকে 2টো এমসিকিউ এবং একটা এসএকিউ এসে থাকে। আর টোটাল এই 5টা চ্যাপ্টারের মধ্যে থেকে একটা বড় কোশ্চেন এসে থাকে যেটা 7 নম্বরের। এবারে এই 7 নম্বরের পার্টটা আবার বিভিন্নভাবে ভাগ করে এসে থাকে, কখনো 5+2, কখনো 4+3, কখনো 2+3+2, এইরকম বিভিন্নভাবে বিভিন্ন পার্টে এই 7 নম্বর এসে থাকে। এই 5টা চ্যাপ্টার থেকে একটা 7 নম্বরের কোশ্চেন এসে থাকে। বাদবাকি পড়ে রইল যে 3টে চ্যাপ্টার, তার মধ্যে আছে বায়ুমণ্ডল, এখান থেকে 3টে এমসিকিউ এবং 2টো এসএকিউ এসে থাকে। জীববৈচিত্র্য, এখান থেকে এমসিকিউ 2টো এবং এসএকিউ 1টা, এবং দুর্যোগ ও বিপর্যয় চ্যাপ্টার থেকে একটা এমসিকিউ এবং একটা এসএকিউ এসে থাকে। এই 3টে চ্যাপ্টার থেকে একইভাবে আবার একটা বড় কোশ্চেন এসে থাকে 7 নম্বরে। টোটাল এই 3টে চ্যাপ্টার থেকে 16 নম্বর থাকে এবং উপরের 5টা চ্যাপ্টার থেকে 19 নম্বর থাকে। টোটাল আমাদের প্রাকৃতিক ভূগোল থেকে 35 নম্বরের কোশ্চেন হয়ে থাকে। চলুন 2021-এ উচ্চ মাধ্যমিকের ভূগোলের সাজেশন কি হতে চলেছে একটু দেখে নেওয়া যাক। একদম প্রথম চ্যাপ্টার ভূমিরূপ প্রক্রিয়া ও ভৌমজলের কার্য, এই পার্ট থেকে যে 2 নম্বরের কোশ্চেনগুলো হতে চলেছে তার মধ্যে আছে আরোহণ কি, অবরোহণ কি, পর্যায়ন বলতে কি বোঝো, অ্যাকুইফার কি, ভাদস জল কি, ভৌমজলের উৎসগুলি কি কি, গিজার কি, হামস কি, ডোলাইন কি, টেরারোজা বলতে কি বোঝো, স্ট্যালাকটাইট ও স্ট্যালাগমাইট বলতে কি বোঝো। এই কোশ্চেনগুলো 2021-এর জন্য 2 নম্বরের ক্ষেত্রে ইম্পর্টেন্ট আছে এই চ্যাপ্টার থেকে। একইভাবে 3 নম্বরের জন্য আর্টেজীয় কূপ কিভাবে সৃষ্টি হয়, অ্যাকুইফারের প্রকারভেদ করো এবং কাস্ট ভূমিরূপের প্রভাব লেখো। এই চ্যাপ্টার থেকে পার্থক্য যে কোশ্চেনগুলো আসতে চলেছে তার মধ্যে অবিরাম ও সবিরাম প্রস্রবণ, মুক্ত ও আবদ্ধ অ্যাকুইফার, শুষ্ক ও অন্ধ উপত্যকা, আরোহণ ও অবরোহণের মধ্যে পার্থক্য। এরপর 4 বা 5 নম্বরের জন্য যে প্রশ্ন হতে চলেছে তার মধ্যে একদম প্রথমে আছে ভৌমজলের নিয়ন্ত্রকগুলি আলোচনা করো এবং 2 নম্বরে কাস্ট ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা করো। এর মধ্যে একদম প্রথম কোশ্চেন যেটা আছে ভৌমজলের নিয়ন্ত্রকগুলি আলোচনা করো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন হতে চলেছে এবছরের জন্য। এর বাইরে কাস্ট ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা করো, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এর মধ্যে থেকে তোমার বিভিন্নভাবে কোশ্চেন হতে পারে। ধরো যে কোনো 2টো ভূমিরূপ বলে দিল, ডোলাইন এবং সোয়ালহোল, এদের সম্পর্কে আলোচনা করতে দিল, বা যে কোনো 2টো ভূমিরূপের বৈশিষ্ট্য আলোচনা, চিত্রসহ বৈশিষ্ট্য আলোচনা করতে দিল, তাহলে এরকম যে কোনোভাবে এই কোশ্চেনটা হতে পারে। এরপরে 2 নম্বর চ্যাপ্টার আছে সামুদ্রিক প্রক্রিয়া ও ভূমিরূপ। এখান থেকে 2 নম্বরের যে কোশ্চেনগুলো হতে পারে পুরোদেশীয় বাঁধ, টম্বলো, স্পিট, রিয়া ফিয়র্ড বা ডালমেসিয়ান উপকূল, অ্যাটল, গ্রেট ব্যারিয়ার রিফ বা প্রবাল প্রাচীর কাকে বলে। 3 নম্বরে একইভাবে আছে প্রবাল প্রাচীর গড়ে ওঠার কারণগুলি কি কি, সোয়াস ও ব্যাকোয়াসের মধ্যে পার্থক্য, গঠনকারী ও বিনাশকারী তরঙ্গের মধ্যে পার্থক্য, সম্মুখ ও পশ্চাৎ তটভূমির মধ্যে পার্থক্য, সমুদ্র তরঙ্গ ও সমুদ্র স্রোতের মধ্যে পার্থক্য, রিয়া ও ফিয়র্ড উপকূলের মধ্যে পার্থক্য লেখো। একইভাবে 4 বা 5 নম্বরের জন্য সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা করো। এখান থেকেও একইভাবে যে কোনো 2টো ভূমিরূপ সম্পর্কে আলোচনা হতে পারে, অথবা তোমার যদি ইন জেনারেল কোশ্চেন আসে সেক্ষেত্রে কিন্তু 5টা পয়েন্ট বা 7টা পয়েন্ট নিয়ে আলোচনা হতে পারে।
এরপরে 3 নম্বর চ্যাপ্টার আছে ক্ষয়চক্র। এখান থেকে 2 নম্বরের জন্য মোনাডনক কি, নিকবিন্দু বলতে কি বোঝো, ইনসেলবার্জ কি, খোদিত নদীবাগ বলতে কি বোঝো, ভূমিরূপের পুনর্যৌবন লাভ বলতে কি বোঝো, একইভাবে নদীমঞ্চ কি। 3 নম্বরের জন্য যে কোশ্চেনগুলো আসতে চলেছে তার মধ্যে ভূমিরূপের পুনর্যৌবন লাভের উপায়গুলি কি কি, পার্থক্যের মধ্যে স্বাভাবিক ও মরু অঞ্চলের ক্ষয়চক্র, পেনিপ্লেন ও পেডিপ্লেনের মধ্যে পার্থক্য এবং পেডিমেন্ট ও বাজাদার মধ্যে পার্থক্য। 4 বা 5 নম্বরের প্রশ্ন হিসাবে আসতে চলেছে নদীর পুনর্যৌবন লাভের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা করো। এই কোশ্চেনটা কিন্তু এবছরের জন্য খুবই ইম্পর্টেন্ট। এরপরে আছে ডেভিসের ক্ষয়চক্র মতবাদটি আলোচনা করো। ডেভিসের ক্ষয়চক্র মতবাদও এবছর ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি এটা 2020-তে আসার জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল, যেহেতু 2020 পরীক্ষা হয়নি সেই হিসাবে এবছরও কিন্তু এই কোশ্চেনটা আসলেও আসতে পারে। এরপরে জলনির্গম প্রণালী। এই জলনির্গম প্রণালী থেকে 2 নম্বরের প্রশ্ন হিসাবে আসতে চলেছে অধ্যারোপ নদী, পূর্ববর্তী নদী, কেন্দ্রমুখী নদী নকশা, জাভিরূপী নদী নকশা, সমান্তরাল নদী নকশা, বৃক্ষরূপী নদী নকশা, পিনেডরূপী নদী নকশা, কেন্দ্রবিমুখ নদী নকশা। এদের মধ্যে কোনো একটা সম্পর্কে কাকে বলে বা কোন অঞ্চলে এই ধরনের নদী নকশা গড়ে ওঠে বা এই ধরনের নদী ব্যবস্থা লক্ষ্য করা যায়, এই সংক্রান্ত একটা কোশ্চেন হতে পারে। 3 নম্বরের প্রশ্ন হিসাবে আসতে চলেছে বৃক্ষরূপী নদী নকশা নিয়ন্ত্রণকারী উপাদানগুলি সম্পর্কে লেখো, কেন্দ্রবিমুখ ও কেন্দ্রমুখী নদী নকশার মধ্যে পার্থক্য লেখো। 5 নম্বর চ্যাপ্টার মৃত্তিকা থেকে 2 নম্বরের প্রশ্ন আসতে চলেছে মৃত্তিকা পরিলেখ বলতে কি বোঝো, মৃত্তিকা গ্রথন কাকে বলে, এনপিকে কি, ডুরিক্রাস্ট কি, শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা কাকে বলে। 3 নম্বরের প্রশ্ন হিসাবে পার্থক্য থেকে থাকতে পারে এলুভিয়েশন ও ইলুভিয়েশনের মধ্যে পার্থক্য, আঞ্চলিক ও বহিরাঞ্চলিক মৃত্তিকার মধ্যে পার্থক্য, পেডোক্যাল ও পেডালফার মৃত্তিকার মধ্যে পার্থক্য, মাটির উর্বরতা ও উৎপাদন ক্ষমতার মধ্যে পার্থক্য, আঞ্চলিক, আন্তঃআঞ্চলিক বা বহিরাঞ্চলিক, এদের যে কোনো একটা বৈশিষ্ট্য লিখতে দিতে পারে এবং একইভাবে তোমার মৃত্তিকার উর্বরতার নিয়ন্ত্রকগুলি সম্পর্কে লিখতে দিতে পারে। 4 বা 5 নম্বরের প্রশ্ন হিসেবে আসতে পারে মৃত্তিকা গঠনের উপর প্রভাব বিস্তারকারী নিয়ন্ত্রক। এক্ষেত্রে জলবায়ু, ভূপ্রকৃতি এবং জীবজগৎ হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এবছরের জন্য। এর বাইরে চিত্রসহ একটি আদর্শ মৃত্তিকা পরিলেখের গঠন আলোচনা করো। মাটির শ্রেণীবিভাগ করতে হবে, একইভাবে মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতিগুলো করে রাখতে হবে। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। উচ্চ মাধ্যমিকে এই 5টা চ্যাপ্টার থেকে মোট একটা কোশ্চেন এসে থাকে, তার মধ্যে এর সঙ্গে একটা অথবা হিসাবে কোশ্চেন থাকে। এক্ষেত্রে আমাদের এই ভূমিরূপ প্রক্রিয়া বা সমুদ্র তরঙ্গের কার্য, এই দুটো পার্টের মধ্যে থেকে কোনো একটা কোশ্চেন আসতে চলেছে। তার মধ্যে ভৌমজলের নিয়ন্ত্রক বা সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, এই কোশ্চেনটা আসতে পারে। এর সঙ্গে পার্ট কোশ্চেন হিসাবে মোনাডনক কি দিতে পারে বা নিকবিন্দু কি দিতে পারে বা এদিকে পর্যায়ন বলতে কি বোঝো বা অ্যাকুইফার কি, এই ধরনের কোনো একটা কোশ্চেন দিয়ে দিতে পারে। একইভাবে আরও যে পার্টগুলো রয়েছে তার মধ্যে তোমার মৃত্তিকা থেকে দিয়ে দিতে পারে একটা বড় কোশ্চেন, মৃত্তিকা গঠনের নিয়ন্ত্রকগুলি যে কোনো দুটো নিয়ন্ত্রক দিয়ে দিল। তার সঙ্গে তোমার পার্ট কোশ্চেন হিসাবে এখানে তোমার জলনির্গম প্রণালী থেকে অধ্যারোপ নদী বলতে কি বোঝো বা পূর্ববর্তী নদী বলতে কি বোঝো, এরকম একটা কোনো কোশ্চেন পার্ট কোশ্চেন হিসাবে দিয়ে দিতে পারে। এরপরে আমরা 6 নম্বর চ্যাপ্টারে চলে যাচ্ছি। এখানে 2 নম্বরের প্রশ্ন হিসাবে আসতে পারে ঘূর্ণবাতের চক্ষু কি, ঘূর্ণবাতের বৈশিষ্ট্য, উষ্ণ শীতল বা অক্লুশন সীমান্ত বলতে কি বোঝো, প্রতিভ ঘূর্ণবাত কি, জিওস্ট্রপিক বায়ু কি, রসবি তরঙ্গ কি, জেট বায়ু কাকে বলে, টর্নেডো কি, এলনিনো বা লানিনা কি, নিরক্ষীয় শান্তমণ্ডল বা ডোলডাম বা আইটিসিজেড কি, লবণাম্বু উদ্ভিদ কি, হাইগ্রোফাইট কি, ওজন গহ্বর বলতে কি বোঝো, মৌসুমী বিস্ফোরণ কি বা পশ্চিমী ঝঞ্ঝা। এদের মধ্যে থেকে কোনো একটা কোশ্চেন আসতে পারে। এগুলো প্রত্যেকটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো যত্ন সহকারে 2 নম্বরের জন্য তৈরি করে রাখবে। এরপরে 3 নম্বরের প্রশ্ন হিসাবে আসতে চলেছে মৌসুমী বায়ুর উপর জেট বায়ুর প্রভাব, লবণাম্বু উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য। এই দুটো কোশ্চেনই কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবছরের জন্য, এর দুটো কোশ্চেন খুব ভালো করে করে রাখবে। এর বাইরে প্রতিভ ঘূর্ণবাতের উৎপত্তি, গ্রিনহাউস গ্যাসের নিয়ন্ত্রণের উপায়, উষ্ণতা তারতম্যের ভিত্তিতে উদ্ভিদের শ্রেণীবিভাগ,
পার্থক্য হিসাবে যেগুলো হতে পারে ঘূর্ণবাত ও প্রতিভ ঘূর্ণবাতের পার্থক্য, জলজ ও জাঙ্গল উদ্ভিদের মধ্যে পার্থক্য, জাঙ্গল ও লবণাম্ব উদ্ভিদের মধ্যে পার্থক্য, আলোকপ্রেমী ও আলোক বিদ্বেষী উদ্ভিদের মধ্যে পার্থক্য। একইভাবে 4 বা 5 নম্বরের প্রশ্ন হিসাবে আসতে পারে ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য। এই কোশ্চেনটা কিন্তু এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ। একইভাবে বিশ্ব উষ্ণায়নের প্রভাবটাও এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট আছে। এর বাইরে ক্রান্তীয় ঘূর্ণবাতের গঠন ও জীবনচক্র আলোচনা করো, এটাও ভালো করে রাখতে হবে। ওজোন গহ্বর সৃষ্টির পদ্ধতি, একইভাবে ওজোন হ্রাসের প্রভাব। এর বাইরে নিরক্ষীয়, মৌসুমী বা ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য বা এদের যে কোনো দুটোর মধ্যে পার্থক্য দিতে পারে। এরপরে আমাদের জীববৈচিত্র্য থেকে 2 নম্বরের প্রশ্ন হিসাবে আসতে পারে জীববৈচিত্র্য কাকে বলে, প্রজাতিগত বৈচিত্র্য কি, হটস্পট কি, ইনসিটু বা এক্সিটু সংরক্ষণ কি। 3 নম্বরের প্রশ্ন হিসাবে আসতে পারে ক্রান্তীয় অঞ্চলে সর্বাধিক জীববৈচিত্র্য দেখা যায় কেন, ইনসিটু ও এক্সিটু সংরক্ষণের মধ্যে পার্থক্য। একইভাবে 4 বা 5 নম্বরের প্রশ্ন হিসাবে আসতে পারে জীববৈচিত্র্য বিনাশের কারণ এবং সংরক্ষণের ব্যবস্থাপনাগুলি সম্পর্কে আলোচনা করো। প্রাকৃতিক ভূগোলের একদম শেষ চ্যাপ্টার হলো দুর্যোগ ও বিপর্যয়। এই পার্ট থেকে 2 নম্বরের প্রশ্ন হিসাবে আসতে পারে দুর্যোগ কি, বিপর্যয় কি, সুনামি কি, আধা প্রাকৃতিক দুর্যোগ কাকে বলে। একইভাবে 3 নম্বরের প্রশ্ন হিসাবে আসতে পারে দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য লেখো অথবা বিপর্যয় ব্যবস্থাপনার পদ্ধতি। এর যে 3টে চ্যাপ্টার আছে বায়ুমণ্ডল, জীববৈচিত্র্য এবং দুর্যোগ বিপর্যয়, এই পার্ট থেকেও একটা কোশ্চেন এসে থাকে। এক্ষেত্রে একটা এর সঙ্গে অথবা কোশ্চেন থাকে যার মধ্যে থেকে আমাদের কোনো একটাকে লিখতে হয়। এক্ষেত্রে তোমাদের যে কোশ্চেনটা আসতে চলেছে তার মধ্যে ধরো এরকম দিল যে নাতিশীতোষ্ণ, ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো। এর সঙ্গে ধরো পাঠ কোশ্চেন হিসাবে দিয়ে দিল ইনসিটু সংরক্ষণ বলতে কি বোঝো, বা অথবা দিয়ে দিল জীববৈচিত্র্য বিনাশের কারণগুলি আলোচনা করো, তার সঙ্গে দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য লেখো, বা বিপর্যয় ব্যবস্থাপনার 2টি পদ্ধতি আলোচনা করো। এইভাবে 8টা চ্যাপ্টার থেকে মোট আমাদের 4টে কোশ্চেন আসতে চলেছে। তোমরা প্রত্যেকে খুব ভালো করে যা যা কোশ্চেন দেয়া হলো সেগুলো প্রস্তুতি নাও। তার সঙ্গে সঙ্গে শর্ট কোশ্চেনের জন্য তোমরা প্রত্যেকে তোমাদের যে টেক্সট বই আছে তার সঙ্গে রেফারেন্স বই নিয়ে ভালো করে প্রস্তুতি নাও। সেখানে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে পড়ো এবং শেষে অনুশীলনীতে যে শর্ট কোশ্চেন দেওয়া আছে সেগুলোও করার চেষ্টা করো। এবং যে 2টো কোশ্চেন তোমরা অ্যাটেন্ড করবে সেই 2টো কোশ্চেন যেন খুব সায়েন্টিফিক হয় এবং টু দ্য পয়েন্টে লেখা হয়, এবং তার সঙ্গে যদি ছবি চেয়ে থাকে ছবি অবশ্যই দেবে।